সমতল পেরিয়ে উত্তর দিকে গহীন জঙ্গলে ধবল পাহাড় বলে একটা জায়গা আছে, জনমানব শূন্য। সেই ধবল পাহাড়ের চূড়ায় একটি গুহায় এক সাধু ধ্যানমগ্ন আছে বহু বছর ধরে। ঘন জঙ্গলে ঠাসা, সে বড় দুর্গম, ভয়ঙ্কর, সাপদ সংকুল জায়গা, বহু দূরের পথ। মহাদেব সন্ন্যাসী খবরটি শুনে একদিন সেই সাধুর খোঁজে বেরিয়ে পড়ল। ধবল পাহাড়ে সাধুর গুহায় যাবে সে। তিনি সেই অমরত্বের রহস্য জানা সাধু কিনা সেটা জানতে। অনেক দূরের পথ, তাকে পায়ে হেঁটে যেতে হবে। বন জঙ্গল অতিক্রম করতে হবে। আছে বাঘ ভাল্লুকের ভয়ও। প্রথমে মহাদেব সন্ন্যাসী রিকশায় চড়ে কিছুটা পথ গেল। দুপাশে গাছ-গাছালি আর ঘন জঙ্গল মাছ দিয়ে তাদের রিকশা দ্রুত বেগে ধাবিত হচ্ছে। রিকশায় কিছু দূর গিয়ে একটা প্রকাণ্ড বৃক্ষের নিচে নেমে গেল সে। বামে একটা পায়ে হাঁটা পথ সোজা চলে গেছে উত্তরে। ফসলি জমির আইল দিয়ে মাটির পথ পেরুলেই দুপাশে ঘন জঙ্গল, মধ্য দিয়ে যেতে হবে তাকে। মহাদেব সন্ন্যাসী পায়ে হেঁটে চলতে শুরু করল উত্তর দিকে। তার ঠাকুর বুঝি এই হ্যান্থা পূব দিকে যাইবেন, ইচ্ছে তাই, বাকি ভগবানের মর্জি। তিনি যেদিকে নেন সেদিকেই যাব। তারা শোকিনায় তারা শোকিনায় আজবে নিলে অবায় তলে গঙ্গা খাবে গঙ্গা উনা আরে পালুকে বা আরো ভাসে পলকে নৌকা আজবে নিলে ফুলগড়াতে গাতিন গালে ফুলগড়াতে গঙ্গা রে আরে ফলে ফুলে মধুর খালে ও তার